এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 20 সমাধান করব। এখানে বলা আছে যে আমাদের এই অংশ মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু হচ্ছে নন মেজরদের ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে 2020 সালে এসেছিল, অর্থাৎ নন মেজর যে শিক্ষার্থী রয়েছেন, আমরা প্রথমত হচ্ছে এই যে এইখানে যে মানগুলো রয়েছে এখানে কিন্তু কোনো মান দেওয়া নেই, আমরা এক্স সমান সমান ধরে নিব হচ্ছে সাইন থিটা, এবং হচ্ছে যদি এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি ডিএক্স হয়ে যায়, এবং সাইন থিটাকে অন্তরীকরণ করলে আমাদের হচ্ছে কস থিটা, এবং থিটা যেহেতু কি আমাদের এক্স নয়, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আবার এটাকে অন্তরীকরণ করলে হয়ে যায় ডি থিটা, আমরা পেয়ে নিলাম। এবং এইখানে হচ্ছে আমাদের কি হাফ থেকে হচ্ছে 1 পর্যন্ত কিন্তু আমাদের লিমিটের মান দেওয়া আছে। আমরা এখন লিমিট যে থিটা এর মানটা হচ্ছে বের করবো। আবার এই যে এখানে যে সাইন থিটা রয়েছে, এখানে যে সাইন থিটা রয়েছে, এই সাইন থিটায় আমরা থিটা সমান সমান যদি হাফ বসাই, সেই ক্ষেত্রে সাইন হাফের মান কত পাই আমরা হচ্ছে π/6 আমরা জানি। এবং সাইন 1 এর মানে কি সাইন 1, সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে π/2, এটা কিন্তু আমরা জানি, আমরা হচ্ছে বসিয়ে দিলাম। অর্থাৎ সাইন কত ডিগ্রির মান হচ্ছে π/2, π/6। এখন আমাদের এক্স এর যে ভ্যালু দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের কি এই যে মানটা যে দেওয়া ছিল, আমরা এখানে নতুন একটি মান বের করব। এখন আমাদের সাইন থিটা যে দেওয়া আছে, এই থিটার জায়গায় যদি আমরা হাফ বসাই, সাইন হাফ আমরা জানি কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে হাফ। হাফ এই 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি হচ্ছে π/6, এই আকারে কিন্তু লিখতে পারি। এবং হচ্ছে এখানে যদি আমরা 1 বসাই, অর্থাৎ সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1, এই 90 ডিগ্রিকে আমরা হচ্ছে π/2 আকারে কিন্তু হচ্ছে লিখতে পারি। পাই এর মান কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। এভাবে কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি। আমরা দুইটা মান পেলাম, π/6 আর এটা হচ্ছে π/2। সো এখানে আমরা হচ্ছে প্রথমত এই যে ভ্যালু ছিল, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে সাইড নোডে আমরা ধরে নিলাম, যখন আমরা হচ্ছে এক্স এর ভ্যালু বসাবো তখন কিন্তু হচ্ছে এই লিমিট নিয়ে কাজ করব। সো প্রথম অংশের সমাধানে এখানে যা ছিল আমরা তাই তুলে নিলাম, এই অংশ তুলে নিলাম। এই পরবর্তী লাইনে আমাদের dx সমান সমান আমরা কি, অর্থাৎ এখানে কিন্তু x সমান সমান dx সমান সমান পেয়েছিলাম cos থিটা এবং d থিটা আমরা বসিয়ে দিলাম। তারপর s বলতে কি, x বলতে আমরা হচ্ছে sin থিটা পেয়েছিলাম, এবং এইখানে যা ছিল তাই x এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম। এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে কি করতে পারি, এর পরবর্তী লাইনে আমরা জানি কি সাইন মাইনাস হচ্ছে কি, এর পরবর্তী লাইনে আমরা জানি হচ্ছে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা। এখানে রুট ওভার দেওয়া আছে, এটা যদি আমরা রুট ওভার স্কয়ারে কেটে দিই, সেই ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি পাই এ 1 মাইনাস হচ্ছে sin থিটা পাই। সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র কার ভ্যালু পাই আমরা হচ্ছে cos, অর্থাৎ যদি এখানে cos থিটার বের করতে যাই আমাদের হচ্ছে রুট ওভার স্কয়ারে কিন্তু কাটা যাবে, শুধুমাত্র আমরা পাই হচ্ছে কি sin থিটা, অর্থাৎ এই মানটুকু sin স্কয়ার থিটা যেটা, এটা সমান সমান 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান কিন্তু হচ্ছে cos থিটা লিখতে পারি। এইখানের যে cos থিটা আমাদের হচ্ছে এই cos থিটার সাথে এটা আমরা কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে এখানে কি থাকে 1 মাইনাস হচ্ছে কি 1 বাই হচ্ছে sin থিটা, 1 sin থিটা সমান সমান আমরা কি cosec থিটা কিন্তু লিখতে পারি, লিখলাম হচ্ছে cosec থিটা। এখানে হচ্ছে d থিটা যে ছিল এটা কিন্তু হচ্ছে সাইডে আমরা লিখলাম। এর পরবর্তী অংশে হচ্ছে আমরা লিমিটের মান বসিয়ে দিব, তখন কিন্তু হচ্ছে এখানে যেহেতু হচ্ছে যখন আমরা লিমিটের মান বসাবো এখানে একটু কি লন চলে আসবে, এখানে হচ্ছে কোসেক মাইনাস হচ্ছে কি, যখন আমরা হচ্ছে এটাকে আবার অন্তরে এই যে ডি থিটার সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন কি হবে, এখানে কিন্তু মাইনাস কট থিটা আসবে, আমরা দিয়ে দিলাম। এবং হচ্ছে আমাদের লিমিটের মান π/2, π/6 আমরা দিয়ে দিলাম। এখন এইখান থেকে এই যে লন ঠিক থাকবে, যখন হচ্ছে এই যে কোসেক π/2, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান কত 1। ঠিক একইভাবে আবার যখন হচ্ছে কট, এই যে হচ্ছে এখানে বসাবো কট হাফ, অর্থাৎ এর মান হচ্ছে 0 আমরা জানি, আমরা বসিয়ে দিলাম। আবার মাইনাস এই কটের জায়গায় হচ্ছে আমরা এই মান বসাবো লন, আমাদের কিন্তু কটের সাথে লন রয়েছে দিয়ে দিলাম। কটের জায়গায় যখন হচ্ছে π/6, অর্থাৎ কট 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে আমরা প্রথমত কি জানি 2 বসিয়ে দিলাম, মাইনাস আবার হচ্ছে কট হচ্ছে এই যে আমরা কি প্রথমত হচ্ছে π/2, π/2 এর মান হচ্ছে কি এখানে π/2, অর্থাৎ 90 ডিগ্রির মান হচ্ছে কটের কত 2 আমরা জানি, এবং যখন হচ্ছে কট 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি হচ্ছে √3, আমরা হচ্ছে এই মানগুলো দিয়ে দিলাম। এখন এইখান থেকে হচ্ছে এই অংশ আমাদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই অংশ 0, আমাদের এই যে অংশ রয়েছে এটা হচ্ছে 1 দ্বারা হচ্ছে যদি আমরা ভাগ করে দিই আমরা হচ্ছে এইভাবে পাই। এখন এই 1 যদি এই লনের সাথে গুণ করিস সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা পেলাম হচ্ছে লন 2 প্লাস হচ্ছে √3, এটা মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে এই মান নির্ণয়টি বুঝতে পেরেছেন। এই ম্যাথের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।